দর্শক, সকাল থেকে গুড মর্নিং বাংলাদেশের পর্যায়ে আমরা নানা ধরনের খবরাখবর দেখছিলাম। তবে দিনের শুরুটা আমরা কিন্তু অনেকেই করে থাকি পত্রপত্রিকার পাতায় চোখ বুলাতে বুলাতে এবং দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় আসলে কি কি শিরোনাম স্থান পেয়েছে সেগুলো দেখতে দেখতে আপনাদের সেই কাজকে আরও সহজ করে দিতে আমরা প্রতিদিনের মতো আজও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় কি কি শিরোনাম আসলে স্থান পেয়েছে। সেই ধারাবাহিকতা আমরা প্রথমেই শুরু করতে চাই দৈনিক প্রথম আলো দিয়ে। তার প্রথম পাতার শিরোনামগুলো দেখতে চাই, যেখানে প্রথমেই দেখা যাচ্ছে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ। অর্থাৎ এই জায়গায় দর্শক আপনারা জেনে থাকবেন সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরান যে সংঘাত, সেই সংঘাতের প্রভাবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে অস্থিরতা, তার প্রভাব কিন্তু আসলে পুরো বিশ্ব ছড়িয়ে পড়ে। আপনারা জেনে থাকবেন যে প্রণালীগুলো রয়েছে সেই প্রণালীগুলোতে আসলে যে ধরনের হরমুজ প্রণালী নয়, শুধুমাত্র আরও অন্যান্য প্রণালীগুলোতেও কিন্তু ইরানের হাউথি বিদ্রোহী গোষ্ঠী যারা রয়েছে তারা কিন্তু হামলা চালাচ্ছে। সেই হামলার প্রভাবে জ্বালানিবাহী যে ট্যাঙ্কার বা জাহাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ঝুঁকির মুখে পড়ছে এবং সেই জায়গায় সৌদি সহ মোট 14টি দেশ আসলে একটি সামরিক জোট তৈরি করতে যাচ্ছে, মাল্টি ন্যাশনাল অ্যালায়েন্স। এবং সেই অ্যালায়েন্সের ভিত্তিতে শুধুমাত্র হরমুজ প্রণালী নয়, এর সঙ্গে মানদেব প্রণালী, সেই সঙ্গে এডেন উপসাগর, লোহিত সাগর সহ বেশ কয়েকটি জায়গায় আসলে জাহাজ চলাচলের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সেখানে 14 দেশের একটি সামরিক জোট তৈরি হচ্ছে এবং সেখানে কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবেই সেই 14 সদস্যের একটি রাষ্ট্র বা দেশ হিসেবে কিন্তু বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করছে। সেই খবরাখবর আমরা এখানে প্রথম পাতার শিরোনামে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আরেকটি খবর রয়েছে, যে খবরটি আসলে বেশ উদ্বেগজনক, যেখানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি ব্যাপক অনিয়ম তুলে ধরা হয়েছে। যেখানে আমরা প্রায় কিন্তু খবরাখবরে দেখতে পাই দেশের সরকারি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার পাশাপাশি কিন্তু সমানতালে এগিয়ে যাচ্ছে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এবং সেখানে তারা নিজেদের গবেষণা ক্ষেত্রে বিপুল অগ্রগতির এক দাবি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তারা সেই দাবিগুলো করে আসে। তবে সেই জায়গায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে চুরি এবং অনিয়ম ধরা পড়ায় প্রত্যাহার করা হয়েছে বাংলাদেশিদের 325 গবেষণাপত্র, যেখানে বেশিরভাগ যে গবেষণাপত্রগুলো যেগুলো প্রত্যাহার করা হচ্ছে তার বেশিরভাগই কিন্তু আসলে প্রাইভেট ইউনিভার্সিটি। যেখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি এই গবেষণাপত্রে অনিয়ম ধরা পড়েছে বা চুরি ধরা পড়েছে সবচেয়ে বেশি ড্যাফোডিল ইউনিভার্সিটির গবেষণাপত্র, যেখানে 44টি রয়েছে। সেই সঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটি রয়েছে দ্বিতীয় স্থানে, 42টি গবেষণাপত্রের অনিয়ম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, যেখানে এই বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে কিন্তু তাদের গবেষণাপত্রের যে অগ্রগতি হচ্ছে সেটি একটি আশাব্যঞ্জক ঘটনা হিসেবে কিন্তু গত কয়েক বছর ধরে চলে আসছিল। তবে সেই জায়গায় কিন্তু এখন সেটি আসলে একটি শঙ্কার জায়গা হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রয়েছে 32টি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 21টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েরও 20টি গবেষণাপত্র কিন্তু এই অনিয়ম ধরা পড়েছে। অন্যান্য যে খবরগুলো রয়েছে সেগুলোর দিকে যদি তাকাই, সেখানে দেখা যাচ্ছে এক দশক পর বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা কেমন আছেন, অর্থাৎ ছিটমহল বিনিময়ের যে 10 বছর পূর্তি, সেই 10 বছর পূর্তি উপলক্ষে কিন্তু এখানে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে প্রধান আলোচ্য বিষয় কি হতে পারে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, সেটি নিয়ে একটি প্রতিবেদন দেখা যাচ্ছে। এবং স্থানীয় সরকার নির্বাচনে আসলে জামায়াত এককভাবে নির্বাচনে যেতে চায় এবং শরিকরা আসলে বিকল্প ভাবছে। তবে এই জায়গায় জামাত এবং এনসিপির যে জোট, সেই জোটের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে জামাত এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করলেও আসলে জোটের মাঝে কোনো কোন্দল কিংবা ফাটল ধরা পড়ছে না। সে বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা খবরাখবর দেখানোর চেষ্টা করছিলাম। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথম যে শিরোনামটি দেখা যাচ্ছে সেখানে বলা হচ্ছে 2 বছরে তদন্ত হয়েছে 14% মামলার। অর্থাৎ এই জায়গায় জুলাই গণ অভ্যুত্থানে যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলোর মধ্যে আসলে মাত্র 14% মামলার অগ্রগতি হয়েছে, সেই খবরটি এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে দৈনিক প্রথম আলোতেও যেমন দেখাচ্ছিলাম সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, সেই খবরটি এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে থই থই পানি ভেঙে কমিউনিটি ক্লিনিকে হাওড়ের নারীরা শিরোনামে হাওড় অঞ্চলের যে বন্যা পরিস্থিতি বা জলাবদ্ধতা পরিস্থিতি তার একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে হামের টিকার কার্যকারিতা যাচাই গবেষণা করা হচ্ছে এবং শেখ হাসিনাকে রাজনীতির অনুমতি দেয়নি ভারত, এই শিরোনামে কিন্তু একটি খবর দৈনিক সমকালের প্রথম পাতায় আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় যেমনটি আসলে সাম্প্রতিক সময় দেখা গেছে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের পতনের পর থেকে কিন্তু শেখ হাসিনা যে ভারতে পলাতক রয়েছেন এবং সেখানে থেকে কিন্তু তিনি নানা সময় আসলে অনলাইনে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন এবং জানিয়ে কিন্তু দেশ এবং দেশের অভ্যন্তরে নানা জায়গায় কিন্তু আসলে সংঘাত ছড়িয়ে পড়ছে এবং সেই যে তার এই রাজনৈতিক কার্যক্রম সেটি এখন থেকে তিনি আর পরিচালনা করতে পারবেন না, এ ব্যাপারে একটি নিষেধাজ্ঞা কিন্তু ভারতের পক্ষ থেকে দেওয়া হলো। সেই বিষয়টি আমরা এখানে প্রতিবেদনে দেখতে পাচ্ছি এবং মোটামুটি দৈনিক সমকালের প্রথম পাতার খবরাখবরগুলো জানানোর চেষ্টা করছিলাম। এই পর্যায়ে যদি দৈনিক যুগান্তরের প্রথম পাতা দেখি আমরা, সেখানে যেমনটি দেখা যাচ্ছে আকাশপথে স্বর্ণের করিডর, অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে চোরাচালান সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট নিয়ে একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছে, সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে নানা আলোচনা শিরোনাম করে কিন্তু মির্জা ফখরুলের গত পরশু দিনের যে বক্তব্য, অর্থাৎ তিনি যেমনটি বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া আর কোনো জায়গায় ইতিবাচক পরিবর্তন আসলে তিনি দেখছেন না এবং সরকারি যে
কর্মকর্তা যারা রয়েছেন তারা যারা এর আগে দুর্নীতিগ্রস্ত ছিলেন তারা একই হারে দুর্নীতি করে যাচ্ছেন, এই ধরনের একটি বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন এবং সেটিকে কিন্তু ইতিবাচক হিসেবে দেখছেন যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা যেমনটি বলছেন যে এই যে আত্ম উপলব্ধি, অর্থাৎ এই জায়গায় যে সরকারের কাজ করার জায়গা রয়েছে সেটি যে খুঁজে পেয়েছে সরকার এবং সেই বিষয়গুলো নিয়ে যে কাজ করা শুরু করতে চাচ্ছে সেই মনোভাব কিন্তু প্রকাশিত হয়েছে, সে বিষয়টিকে আসলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশ সহ 14 দেশ নিয়ে সৌদি প্রতিরক্ষা জোট, এই শিরোনামে যেমনটি আসলে অন্যান্য পত্রিকাতেও দেখছিলাম সেটি রয়েছে। সেই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের যে সংঘাত সেটি নিয়ে রয়েছে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন। এই পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের খুব সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথম যে শিরোনামটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে নো রিলিফ ইয়েট ফর হাউস হোল্ডস কমিউটার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ এই জায়গায় বাসা বাড়ি থেকে শুরু করে আসলে শিল্প প্রতিষ্ঠান সহ ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেগুলোতে যে এই যে গ্যাসের সংকট, সেই গ্যাসের সংকট নিয়ে যে সমস্যাগুলো পোহাতে হচ্ছে সে বিষয়টি দেখা যাচ্ছে। এবং এই জায়গায় আরেকটি কথা যেমনটি বলা হচ্ছে, পেট্রোবাংলা প্রপোজেস প্রাইস হাইক অ্যামিড ক্রাইসিস, অর্থাৎ এই ক্রাইসিসের মাঝেই পেট্রোবাংলার পক্ষ থেকে কিন্তু গ্যাসের দাম বাড়ানোর একটি প্রস্তাবনার কথা বলা হচ্ছে এবং সেটি নিয়ে কিন্তু দেশের ভেতরে নানা ধরনের মনোভাব তৈরি হয়েছে দেশের সাধারণ জনগণের মাঝে। সেই সঙ্গে যেমনটি আসলে অন্যান্য পত্রিকায় দেখানো হচ্ছিল সে বিষয়টি দেখতে পাচ্ছি এখানে, হাসিনা নট অ্যালাউড টু ডু পলিটিক্স ফ্রম ইন্ডিয়া, দিল্লি সেইস, অর্থাৎ এই জায়গায় দিল্লির পক্ষ থেকে যে ইন্ডিয়ার একটি নিষেধাজ্ঞা দাঁড় করিয়েছে বা নিষেধাজ্ঞা দিয়েছে আসলে হাসিনার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার বিষয়, সেটি কিন্তু এখানে প্রতিবেদনে দেখা যাচ্ছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে জেসিডি ফাইলস অ্যাটেম্পটেড মার্ডার কেস এগেইনস্ট এনসিপিস নাসিরউদ্দিন সার্জিস অ্যান্ড 48 আদার্স, অর্থাৎ এই জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ 48 জনের বিরুদ্ধে আসলে জাতীয়তাবাদী ছাত্র দল তারা হত্যা মামলার দায়ের করেছে, সে বিষয়টি হত্যা মামলা করেছে সে বিষয়টি এখানে দেখা যাচ্ছে। সেই সঙ্গে থাউজেন্ডস ক্রস ইন্টু স্পেনস নর্থ আফ্রিকা এনক্লেভ 34 ডাই, সে বিষয়ে একটি আন্তর্জাতিক খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে হামাস অ্যাগ্রিজ টু ডিসআর্ম আন্ডার ট্রাম্প প্ল্যান, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু হামাস আসলে নিরস্ত্রীকরণ যে প্রস্তাব সেই প্রস্তাবে রাজি হয়েছে, সে বিষয়টি এখানে দেখা যাচ্ছে। তো মোটামুটি ঘুরে ফিরে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আসলে দৈনিক যে পত্রপত্রিকাগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় কি কি শিরোনাম আসলে স্থান পেয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম এবং সেখানে যেমনটি দেখা যাচ্ছে ঘুরে ফিরে কিন্তু একই ধরনের প্রসঙ্গগুলো উঠে এসেছে। সেখানে যেমনটি আমরা দেখতে পেয়েছি দেশের যে গ্যাসের পরিস্থিতি, গ্যাস সংকট, সেই সংকট নিয়ে খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে আরেকটি খবর সেটি হচ্ছে সৌদির সঙ্গে প্রতিরক্ষা জোটে বাংলাদেশ অংশগ্রহণ করছে এবং ভারতে অবস্থানরত ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় ভারতের পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা সে বিষয়টিও কিন্তু ঘুরে ফিরে বেশিরভাগ পত্রিকার প্রথম পাতার শিরোনামে আমরা দেখতে পেয়েছি।